সালে লোকসভা ভোটে আমরা ওই বুথটা জিতি, 129 নম্বর বুথটা সবার প্রথম তৃণমূলের হাত থেকে আমরা ছিনিয়ে নিয়ে আসি এবং ওই বুথটা জিতি, এবং ওই বুথের দায়িত্বে রাজীব বিশ্বাস বুথ সভাপতি। ছেলেটা খুবই কর্মঠ, খুবই ভালো ছেলে, এবং যার জন্য ওর এই পরিণতি হলো। ওর বাবা 10 তারিখ সকালবেলা আমরা জানতে পারি, আমি ছুটে যাই হাসপাতালে। আচ্ছা, ওর দেহটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে? মানে মর্গ থেকে ডাইরেক্ট মর্গে নিয়ে যাওয়ার ওরা ব্যবস্থাই করেনি। কি অবস্থায় রাজীব বিশ্বাস কি জীবিত ছিল যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? রক্তাক্ত ছিল শরীরটা। আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে আপনাকে কি তৃণমূল থেকে পাঠানো হয়েছে? এটা কে প্রশ্ন করছে? ওই হাসপাতালে যে কর্মরত যে লোকটি ছিলেন, ওই লোকটি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি তৃণমূল থেকে এসেছেন? বলছি না বিজেপি থেকে এসেছি। বলছে না এখানে কিছু ফটো ভিডিও তোলা যাবে না বলে আমাকে বাইরে বার করে, ধাক্কা দিয়ে বাইরে বার করে দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপর ওর শরীরটাকে ভালো করে র‍্যাপ করা হয় দিয়ে, ওই কাপড় দিয়ে, যাতে না আমি কিছু ছবি ভিডিও করতে পারি। মানে এতটাই বাজে অবস্থায় ছিল। যখন দেখলাম, আমি যখন ছবি তুলতে যাচ্ছি তখন কি করলো, আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হলো, আমাকে ধাক্কা দিয়ে মর্গের বাইরে, হাসপাতালের যে মর্গ থাকে সে মর্গের বাইরে করে দেওয়া হলো।